হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ডিমের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। আর একবার এইভাবে বানিয়ে খেলে না, বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন, একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি। আমি বেগুনটাকে একটা পাত্রের ভেতর জলের মধ্যে চুবিয়ে রাখবো, একটু লবণ জলে। বেগুনের মধ্যে কষকষ ভাবটা কিন্তু চলে যাবে তাহলে। এটাকে আমি মিনিট ৫-৬ ভিজিয়ে রাখবো জলের ভেতরে। আমি এখানে কতগুলো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আমরা আলু খেতে ভালোবাসি বলে আলুর পরিমাণটা একটু বেশিই দিলাম। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। দেখুন কীভাবে কাটছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবো। আমি ৫খানা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো যখন তেলে দেবো তখন আর ফাটবে না। এবার ডিমের ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, এই হাফ টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মশলাগুলো ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে গ্রাইন্ডও করে নিতে পারেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের করেই কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রেখেছি। আমি একটা প্রেশার কুকার গরম করতে দিয়ে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমটা। ডিমগুলো একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না। সুন্দর একটা কালার যখন চলে আসবে ডিমের গায়ে, তখনই বুঝবো হয়ে গেছে। তখন একটা তুলে রাখছি। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা। আগেই বলেছি গরম জলে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, তাহলে আলুর ভেতরে স্টার্চটা অনেকটাই কমে যায়। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। আলুর গায়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝবো হয়ে গেছে। এবার আলুটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। জল ঝরিয়ে রেখেছিলাম বেগুনটাকে। এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। বেগুনটাকে খুব বেশি ভাজতে হবে না, একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার বেগুনটাকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। প্রেসার কুকারে একেবারে তেল নেই, এই জন্য আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো। আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। একটুখানি ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো।
1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি এখানে 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো দই, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি হতে দেব। চটজলদি আমার তাহলে মশলাটা কষানো হয়ে যাবে। একটা সিটি হয়ে গেছে, আরও মিনিট 2-3 আমি এটা রেস্টে রেখেছিলাম। দেখুন, ঢাকাটা খুলে দিয়েছি, দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও একেবারে গলে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটা অন করে মশলাটাকে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট আসবে। দেখুন, কত সুন্দর একটা কালার এসে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। মিনিটখানেক একটুখানি এটাকে কষিয়ে নেব। এই রান্নাটা করতে 12-15 মিনিট টাইম লাগবে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলো, কিংবা যেদিনকে রান্না করতে ইচ্ছে করছে না, সেদিন কিন্তু এইভাবে রান্নাটা করে ফেলতে পারবেন। মিনিটখানেক ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে ভালো লাগবে। কতগুলো কড়াইশুঁটিও দিয়ে দিলাম, এই হাফ বাটি মতন, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন, কত চটজলদি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও ভালো থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবার প্রেসার করে ঢাকনাটা দিয়ে দিলাম, আর একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে যাওয়ার পর আরও মিনিট 2 আমি এটা রেস্টে রেখেছিলাম। দেখুন, কত সুন্দর একটা কালার এসে গেছে। আমি একটা সিটিই দিয়েছি। এবার আলুটাকে একটু চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আর বেগুন তো খুব নরম, বেগুন তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। এবারে আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। দেখছেন তো কত অল্প সময়ের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার সব কিছু আবারও হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর প্রেশারে দেবো না, এবার প্রেশার করে ঢাকনাটা এমনিই রেখে দেবো মিনিট 2 জন্যে। দেখুন, আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কত চটজলদি এটা তৈরি হয়ে গেল, কোনো ঝামেলাই নেই। এবার এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। লুচি, রুটি, পরোটা, গরম ভাত, যাই দিয়ে খান না কেন অসম্ভব টেস্টি হবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটাই খেতে চাইবে। দেখুন কালারটা দেখুন, শুধু কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে এইভাবে বানিয়ে ফেলুন, কোনো ঝামেলাই নেই। দেখছেন তো, সবাইকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।